চট্টগ্রামে এ বছরও উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করা হবে জানালেন জেলা প্রশাসক। এবং সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার সহ আটক ৫। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি নির্দেশনা মেনে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় কক্সবাজারে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে এবারের বৈশাখ উৎসব উদযাপিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এই কথা জানান। বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করা হবে। সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনে বৈশাখী শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজার সহ ৫ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এবং বাঁশবাড়িয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজার সহ ৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে মালিক পক্ষকে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজার সহ ছেড়ে দেয়া হয়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘর্ষের প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২ দিনে মধ্যপ্রাচ্যের ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি অ্যারাইভাল ও ৩টি ডিপারচার ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপারচার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজার ২টি অ্যারাইভাল ও ২টি ডিপারচার ফ্লাইট এবং সালাম এয়ারের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপারচার ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। চট্টগ্রামে ১৯ বছর আগে ফশিউর রহমান শাওন নামের এক শিক্ষার্থী হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। এর আগে ২০০৭ সালের ২৪ জুলাই গামছা পেঁচানো অবস্থায় শাওনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে চট্টগ্রামের পূবালী ব্যাংকের ৫.৫ লাখ টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা সহ ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ক্রীড়াবিদদের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থিক নিরাপত্তা, খেলাধুলার মান উন্নয়নে সরকার নানামুখী কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সিজেকেএস কনফারেন্স রুমে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন। এছাড়া
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ শিহাবুদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ শাহাবুদ্দিন, মোহাম্মদ শামীম সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে অভিযান চালিয়ে ৫৫ লিটার নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ মোহন সেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫৫ লিটার নকল বিদেশি মদ, ক্যাপ সিলিং মেশিন, সিলার মেশিন, হিট গান, ১৬.৫ লিটার বিভিন্ন ধরনের কেমিক্যাল ও নগদ ২৮,০০০ টাকা সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের পটিয়া থেকে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ভুয়া ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ এপ্রিল গভীর রাতে পটিয়া মডেল থানার একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে। তথ্যটি জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান। পুলিশ জানায়, লায়ন রিয়াদ সেলিম নামে ফেসবুকে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আদায় করতেন। গ্রেফতারকালে তার কাছ থেকে ভুয়া আইডি, ওয়াকি টকি, অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সঙ্গেও ভুয়া ছবি ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করেছে পল্লী মঙ্গল কর্মসূচি PMK। নগরীর পোস্তগোলা এলাকায় শ্যামলী জোনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন PMKর সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। ক্যাম্পে প্রায় ১,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ডায়াবেটিস মেশিন, রক্তচাপ মাপার যন্ত্র এবং চোখের রোগীদের জন্য পাওয়ারের চশমা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের সাতকানিয়া বিএনপির সংগঠক কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কেরানীহাট। গতকাল উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা দাবি করেন, ৩১ মার্চ সংঘর্ষের সময় কামরুল হাসান ব্যবসায়িক কাজে ঢাকায় ছিলেন, অথচ তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করতে প্রধান আসামি করা হয়েছে। এই সময় অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের আলটিমেটাম দেন স্থানীয় বিএনপি নেতারা। চট্টগ্রামের ৯০ দশক ছাত্রদল রাউজানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রদল নেতা আব্দুল মান্নান মনি, ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, ফোরহান চৌধুরী, আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে এই বছরও উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করা হবে, জানালেন জেলা প্রশাসক। এবং সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার সহ আটক ৫। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijutv official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijutv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।